হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে রবিবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। সকালবেলা স্নান সেরে প্রথমে চলে এলাম রান্নাঘরে, আর এখন কিন্তু ভাতটা চাপিয়ে দেব। তারপর ওই যে ভাতটা চাপিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে দিয়েছি, আর এখন এই যে মানি প্ল্যান্টগুলোতে জল দিয়ে দিচ্ছি। এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটা না খুব একটা বাড়ছে না, মানে খুবই গ্রো কম করছে। এই মানি প্ল্যান্টটা প্রচণ্ডই গ্রো করছে, তো বেশ ভালোই লাগছে। আর আজকে মানি প্ল্যান্ট দুটোতে না এমনি জল দিলাম না, ওই যে চাল ধোয়া জলটা দিলাম। চাল ধোয়া জল নাকি মানি প্ল্যান্ট গাছ বা যে কোনো গাছের জন্য ভীষণ উপকারী, তার জন্য ওই যে চাল ধোয়া জলটা আজকে আর না ফেলে আজকে গাছে দিয়ে দিলাম। আমি যখন স্নান করে উঠলাম তখন ওই যে আরিয়ান সোনা ঘুম থেকে উঠলো, আর ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এসে এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে দেখো আরিয়ান সোনা কীরকম আমার পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। ওই যে আমি ঝাঁটাটা কোনো সময় চিরুনিটা নিয়ে আছি, ওটাই ও নেবে, তার জন্যই ছুটে বেড়াচ্ছে। এর মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে, আর আমার রান্না বান্নাও হয়ে গিয়েছে। আজকে রান্নাবান্না হয়েছে ডিমের ঝোল, আর এখানে হয়েছে আলু দিয়ে ডিম ভুজিয়া দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা তরকারি করেছি। এটা ওই যে কালকে রুটি করেছিলাম, রুটিটা আছে, সেটা দিয়েই খাওয়া হবে। এর মাঝে কিন্তু আরিয়ানের পাপাও অফিস চলে গিয়েছে, আর এখন এই যে আরিয়ান সোনাও ঘুমিয়ে গিয়েছে, তার জন্য সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম এখন ওই যে মেলে দিচ্ছি। জামা কাপড় বলতে আমার 2-1টা জামা কাপড় আছে, আর বাদ বাকি ওই যে আরিয়ান সোনার কাঁথাগুলো আছে। রান্না করে কিন্তু ওই যে গ্যাস মুছে নিয়েছিলাম আর বাসনও ধুয়ে নিয়েছিলাম। এখন বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। যে কৌটোগুলোতে আমি হাত দিয়েছিলাম সেই কৌটোগুলো এখন একটু মুছে নিচ্ছি। এইভাবে কৌটোগুলো প্রতিদিন মুছে রাখলে কিন্তু খাটনি অনেকটাই কম হয়। ওই যে একদিনে অনেকটা কাজ কিন্তু করতে হয় না। ওদিকে কৌটোগুলো তো মুছে নিয়েছি, মশলার কৌটোগুলোর এখন এই যে লবণ তেলগুলো মুছিয়ে নিলাম। এইগুলো কিন্তু রান্নার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রতিদিনই মুছতে হবে। এখন ওই যে ঠিকঠাক জায়গা মতো সব জিনিসগুলো রেখে দিচ্ছি। আর অনেকগুলো জামা কাপড়ও ছিল কালকের, আর সেগুলো এখন ভাঁজ করে নিয়েছি। এরই মাঝে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এখন ওই যে সন্ধ্যাবেলা, আর এখন যাচ্ছি আমরা মেলায়। তার জন্য এই যে আরিয়ানের বাবা এখন আরিয়ান সোনাকে রেডি করিয়ে দিচ্ছে। বন্ধুরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব ওই যে মেলায় যাব। আরিয়ানের বাবা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মেলাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই, মানে বাজারের পরেই মেলাটা পড়ছে। তো সেক্ষেত্রে মোটরসাইকেলে যাব না, পায়ে হেঁটেই যাব। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। এখানে আজকে রথের মেলা। আমি এই প্রথমবার এখানে এসে দেখছি যে রথের পরেও রথের মেলা হচ্ছে। আমাদের ওইদিকে কিন্তু ওই রথের দিন আর উল্টো রথের দিন, এই দুটো দিন বাস হয়ে যায়। আর এখানে ওই যে 1 মাস ধরে রথের মেলা চলছে। এই মেলায় এসে আমি আজব আজব জিনিস দেখছি, যেটা আমি আগে কখনো দেখিনি। এখানে আবার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আছে, আর তার জন্য এই যে সবাই সেজেছে। ওই যে প্রথমে ওটা সেজেছে মা দুর্গা বিসর্জনের যে দৃশ্যটা হয় সেটাই কিন্তু ওটা তুলে ধরেছে। আর ওখানে একটা কৃষ্ণ ঠাকুর, এখানেও দেখো একটা গোপাল, সরস্বতী, লক্ষ্মী, অনেক কিছু সেজেছে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এদিকে এই যে রথটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সেজেছে ভূত, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর দেখার পরে ভীষণই হাসছিলাম। আর এখানে একটা কৃষ্ণ ঠাকুর সেজেছে।
এরা যে এত কষ্ট করে এই যে দাঁড়িয়ে আছে একই রকমভাবে, আর প্রচণ্ড মশা আর গরম এর ভিতরে যেইভাবে দাঁড়িয়ে আছে, সত্যি ভীষণ কষ্ট করে এরা দাঁড়িয়ে আছে। অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করেছে, আবার বড়রাও করেছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। যেহেতু আমি এর আগে কোনো দিন দেখিনি এইরকম, তো আজকে দেখলাম, দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এইটা আমার সব থেকে ভালো লেগেছে, ওই যে গাছ লাগানো, কৃষিকাজ, তারপরে ওই যে জল অপচয় যেন বন্ধ হয়, তো সেটা নিয়ে একটু দৃশ্যটা তুলে ধরেছে। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আমি যেহেতু এইরকমটা আমি প্রথমবার দেখছি, সেক্ষেত্রে আমার একটু বেশি ভালো লাগছে। সারগাছিতে আমার আসা ৩-৪ বছর হয়ে গেল, কিন্তু এর আগে না এই মেলাটা বসতো না, কারণ ওই যে করোনার জন্য সব কিছু বন্ধ ছিল। তো এই বছরই আবার বসছে, তো তার জন্য এই যে এই বছরই প্রথম দেখছি। ছোট ছোট বাচ্চারা এতটা উদ্যোগ নিয়ে করেছিল, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর মেলাতে এতটাই ভিড় ছিল যে ঠিকঠাকভাবে ওই যে দাঁড়িয়ে ভিডিও করতে পারছিলাম না। ওই যে দূরে একজন শুয়ে আছে, দেখো, দেখাই যাচ্ছে না, তোমাদের আবার জুম করে একটু দেখিয়ে দিলাম। আর আমার আরিয়ান সোনা তো এইগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল, ভাবছিল ওই যে কি না কি। ও তো দেখে ভীষণ খুশি। আর এদিকে একজন ওই যে বিষ্ণু সেজেছে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। অনেক মেলা ঘুরলাম, এবার একটু বসে আছি ওই যে ঘুগনি খাবো, তার জন্য আরিয়ান সোনাকেও বসিয়ে রেখেছি। আর এদিকে এই যে আরিয়ানের পাপা কিন্তু ঘুগনি নিয়ে চলেও এসেছে। রাস্তার দুপাশ দিয়ে ওই যে অনেক মেলা বসেছে। আর মেলাতে খেলনা দেখে আরিয়ান সোনা সেই কি ছটফটটাই না করছিল খেলনা নেবে বলে। তারপর ওই যে একটা বাবলস নিয়েছে, তো সেটা ওকে নিয়ে দেওয়া হয়েছে, বেশ খেলা করছে। চলো তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।